আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাউফা নুসলিহিম নাহরা, আমি অচিরেই তাকে জাহান্নামে প্রবেশ করাবো, অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, অচিরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করাবো। এই আয়াতের কারণেই শুধু জাহান্নামে নিক্ষেপ নয়, অন্যান্য গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম এমন একটি বিষয়, জাহান্নাম এমন একটি বিষয়, এই জাহান্নামে পাথর ও ইন্ধন এবং কিছু শ্রেণীর মানুষ লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে, কিছু শ্রেণীর মানুষকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে, কিছু শ্রেণীর মানুষদেরকে এবং উদ্বোধন করা হবে। সেই হলো জাহান্নাম, সেই উদ্ভূত জাহান্নাম, এই জ্বলন্ত আগুনে আমাদেরকে নিক্ষেপ করা হবে। যদি কোরআনুল কারীমকে অস্বীকার করি, যদি আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন না করি, তাহলে আমাদের অবস্থা তাহলে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাউফা নুসলিহিম নারা, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই জাহান্নামে প্রবেশ করাবো। কাদেরকে প্রবেশ করব? যারা কোরআনুল কারীমকে, আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন আমি কুল্লামা, যদি তাদের চামড়াগুলো যদি পুড়ে যায়, যদি তাদের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যায়, আমি আবার ওই চামড়াগুলো নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দিব, অন্য চামড়া দিয়ে পরিবর্তন করে দিব। অর্থাৎ জাহান্নামে যখন প্রবেশ করানো হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, এই চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে, আবারও ছাই হওয়ার পরে আবারও চামড়া নতুন দেওয়া হবে, তারপরে আবারও পোড়া হবে, আবারও নতুন লাগা হবে, আবারও পোড়া হবে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়াযুকুল আযাব, এইভাবেই তারা কি করবে? জাহান্নামের স্বাদ গ্রহণ করবে, এইভাবেই তারা জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন শুধু দৈনিক ৭০,০০০ বার ওই পাপীকে, ওই অপরাধীকে জাহান্নামে যারা গিয়েছে তাদেরকে ৭০,০০০ বার এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কতবার? ৭০,০০০ বার, দৈনিক ৭০,০০০ বার এই চামড়া পুড়ে দেওয়া হবে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. رواه المسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমার উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমার নবী মহানবী বিশ্ব আরবি আহমদ মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আরকানুল ঈমান হতে ঈমান বিল মালাইকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোকে খুতবা শুনেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান বিল কুতুব। আরকানুল ঈমান হতে ঈমান বিল কুতুব এ বিষয়ে আমি কোরআন ও হাদিসের আলোকে সঠিকভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ইকরাম, সহিহ মুসলিমে 1 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমান আনবে। ঈমান হলো এই যে আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, রসুলগণের প্রতি এবং পরকালের বিশ্বাসের ওপর, ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি, আরও ঈমান আনবে তকদিরের ভালো ও মন্দের উপরে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় আরকানুল ঈমান হলো 6টি। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর হলো ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, 3 নম্বর হলো কিতাব সমূহের প্রতি ঈমান আনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ ঈমান বিল কুতুব, এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে জানতে হলে আল্লাহ সুবহানাহু তাআলা যে কিতাব, আসমানির কিতাব, এ বিষয়ে বুঝতে হলে 4টি বিষয় আমাদের সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে। কয়টি বিষয়? 4টি বিষয় যদি আমরা জানতে পারি, আশা রাখি আসমানের কিতাব সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে আশা রাখি। 1 নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাব, অর্থাৎ এই গ্রন্থসমূহ সত্যিকারে ভাবে
মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তা পরিপূর্ণভাবে ঈমান আনা। 2 নম্বর হলো যে সকল গ্রন্থের নাম তিনি আমাদেরকে জানিয়েছেন সেগুলির প্রতি নামসহ ঈমান আনা এবং যে গ্রন্থসমূহের নাম জানা যায় না সেগুলোর প্রতি নামবিহীন ঈমান আনা। 3 নম্বর হলো যে সকল আহকাম রহিত হয়নি সে সকল আহকামের উপর ঈমান আনা এবং আমল করা। 4 নম্বর হলো নাজিলকৃত গ্রন্থসমূহের বর্ণনাসমূহের সত্যায়ন করা, যেমন কোরআন মাজিদের সব বর্ণনা, অন্যান্য গ্রন্থসমূহের যেসব বর্ণনা পরিবর্তন হয় নাই সেসব বর্ণনা প্রতি ঈমান আনা। তাহলে 4টি বিষয় আমরা যদি জানতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আসমানের কিতাব সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেসব কিতাব নাজিল হয়েছেন এই প্রত্যেক কিতাবের উপরই ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। অন্য কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন নাই। ওই সকল মানুষ হতে যারা ঈমান এনেছে তাদেরকেই নসিহা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাদেরকেই বলতেছে তোমরা ঈমান আনো। কাদেরকে বলতেছেন? ঈমানদারকেই ডেকে বলতেছেন তোমরা ঈমান আনো। আমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলি, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, সেই কিতাবের প্রতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তার রাসূলগণের প্রতি। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, সেই কিতাবের প্রতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীগণের প্রতি নাজিল করেছিলেন তার প্রতি। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় এই আসমানের কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু থেকে পূর্ব মুহূর্ত পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে নবী রাসূলগণের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছেন। পূর্ববর্তী নবীগণ রাসূলগণ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের উপরও কি কিতাব নাজিল হয়েছে, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়। তো সম্মানিত উপস্থিতি, 1 নম্বর বিষয় হলো এখানে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকেই কিতাব নাজিল হয়। কার পক্ষ থেকে? এটা ঈমান আনতে হবে। কোনো মাখলুক অথবা অন্য মাখলুকের থেকে কিন্তু কিতাব নাজিল হয় নাই, আল্লাহর পক্ষ থেকেই হয়েছে আসমানি কিতাব। 2 নম্বর হলো এই কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত বান্দা যারা মনোনীত করেছেন নবী রাসূলগণ তাদের উপরেই এই কিতাবটি নাজিল করেছেন। নবী রাসূল ছাড়া অন্য কোনো মানুষের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানি কিতাব নাজিল করেন নাই। 3য় বিষয় হলো আরেকটি বিষয় আমাদের জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ, আল্লাহ তাআলার কিতাব, এই কিতাবটি মাখলুক না গায়রে মাখলুক? এই কিতাবটি মাখলুক না গায়রে মাখলুক? অর্থাৎ আসমানের কিতাবগুলো এগুলো কিতাব সৃষ্টি না সৃষ্টি নয়? এ বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় মুতাজিলার ফিরকা সহ আরো যারা ফিরকা ছিল
তারা বলেছিল আসমানের কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, এগুলো সব কিতাব হচ্ছে সৃষ্টি। শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন এই কিতাব মাখলুক নয়, সৃষ্টি নয়, এটা হলো নাজিলকৃত বিধান, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা হলো গায়রে মাখলুক। তাহলে সাহাবীগণ থেকে শুরু করে তাবেঈগণ, মুস্তাহিদগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে হাদিসের আকীদা, তাদের আকীদা হলো কোরআনুল কারীম সহ যত কিতাব পৃথিবীতে এসেছে সকল কিতাবই হলো আসমানের কিতাব, নাজিলকৃত, গায়রে মাখলুক, মাখলুক নয়। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলি রাহিমাহুল্লাহকে এই কথা বলার কারণে তাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, জেলখানায় যেতে বাধ্য করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলি জেলখানায় গিয়েছিল শুধুমাত্র একটি হক কথা বলার কারণে। এই জন্য এই বিষয়ে আমাদের ক্লিয়ার হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের কিতাব এটা মাখলুক নয়, এটা হলো গায়রে মাখলুক, সৃষ্টি নয়, এটা নাজিলকৃত বিধান। তেমনিভাবে একটা উদাহরণ নেই, আমরা যে লোহা ব্যবহার করতেছি এই লোহাটা সৃষ্টি না নাজিলকৃত? নাজিলকৃত। লোহাটাও নাজিলকৃত, লোহা কিন্তু মাখলুক নয়। আমরা যেরকম মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, লোহাও কিন্তু সৃষ্টি করা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ। তেমনিভাবে কোরআনুল কারীম সহ অতীতে যা কিতাব পৃথিবীতে এসেছে এগুলো সব কিতাবই হলো কি আসমানের কিতাব, সব কিতাবই হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, নাজিলকৃত, অবতীর্ণ হয়েছে, এটা মাখলুক নয়। সম্মানিত উপস্থিতি, আর একটি বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে, আর একটি বিষয় ক্লিয়ার হতে হবে, কোরআনুল কারীমকে আরেকটি নাম হলো কালামুল্লাহ। আরেকটি নাম কি? এর নাম কোরআনুল কারীমে 4টি এসেছে, কোরআনুল আযীম, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। দুঃখের বিষয়, না জানার কারণে আমরা অনেকেই কোরআনুল কারীমকে আমরা কোরআন শরীফ বলে জানি, কিন্তু এই কথাটা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোরআনকে কোরআনুল কারীম বলেছেন, কোরআনুল হাকিম বলেছেন, কোরআনুল আযীম বলেছেন, কোরআনুল মাজিদ বলেছেন। এইভাবেই কোরআনুল কারীমকে এভাবেই ডাকতে হবে, এভাবেই বলতে হবে, ঠিক কিনা? কালামুল্লাহ, কোরআনুল কারীম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় চায়, ফাআজিরহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে আশ্রয় দাও, হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, সে যেন কি কালামাল্লাহ, আল্লাহর কালাম শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানা, এবং তাকে পৌঁছিয়ে দাও নিরাপদ স্থানে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাব এটা হলো কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, মুশরিকদের ভিতরে কেউ যদি আশ্রয় চায়, যারা মুশরিক কারা? যারা ঈমান আনে নাই, যারা ঈমানবিহীন, তারা যদি কোনো মুসলমানের কাছে আশ্রয় চায়, মুশরিকদেরকে দেখলে হতে পারে অন্য মুসলিমরা তাকে হত্যা করতে পারে, যদি কেউ আশ্রয় চায় তাকে হত্যা না করে তাকে আশ্রয় দাও, তাকে সুযোগ দাও এবং কালামুল্লাহ, আল্লাহর কালাম পড়তে থাকো। হতে পারে শোনার কারণে, হতে পারে
শোনার কারণে তাওহীদপন্থী হতে পারে, কারণ তারা অজ্ঞ, বিজ্ঞ নয়, এই বিষয়ে জ্ঞান নেই, না জানার কারণে আল্লাহকে চেনে নাই, আল্লাহর আহকামকে বোঝে নাই, দ্বীনকে বোঝে নাই, ইসলাম কি জিনিস এটা বোঝে নাই। এই জন্যই তারা অংশীদার করে মুশরিক। তাদেরকে সুযোগ দাও, শুধু তাই নয়, তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও এবং তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত শোনাও। দুঃখের বিষয়, আমাদের ঘরে ঘরে এই অত্র আয়াত দ্বারা বোঝা গেল অতীতেরা যারা মনুষ্যের ছিলেন, অতীতেরা সাহাবী আজমাইন, তাবিগুনেরা, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হতো। কিন্তু আজকের সমাজের মানুষরা, মুসলিম ভাইয়েরা, ঘরে ঘরে তেলাওয়াত নেই, ঠিক কিনা? ঘরে ঘরে তেলাওয়াত নেই। উচিত ছিল আমাদের এই কোরআনুল কারীমকে সঠিকভাবে, শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং এর বাস্তবায়ন করা এবং এর উপর আঁকড়ে ধরা, কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে নিজের জীবন থেকে বাস্তবায়ন করা উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা দূরে সরে চলে গেছি। এই জন্যই আজকে আমাদের এই অবস্থা। সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। আজকে যদি কোরআনুল কারীমকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর বিষয় হলো, এখানে আমরা বুঝলাম কোরআনুল কারীম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাহলে দুই নম্বর বিষয়, এক নম্বরে জানলাম এই গ্রন্থসমূহ সত্যিকার ভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তা পরিপূর্ণভাবে ঈমান আনা। দুই নম্বর হলো যে সকল গ্রন্থের নাম তিনি আমাদেরকে জানিয়েছেন সেগুলোর প্রতি নাম সহ ঈমান আনা। যেসব গ্রন্থ সময়ের নাম জানা যায় না সেগুলোর প্রতি নামবিহীন ঈমান আনা। যেমন আসমানের কিতাব, 4টি কিতাবের কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কোরআনুল কারীম 2 নম্বর হলো কি তাওরাত, জবুর, ইনজিল, ঠিক কিনা? তাছাড়া আরো কিতাব এসেছে, কিন্তু এগুলোর কিতাবের কথা উল্লেখ করা হয় নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি প্রদান করেছি? কিতাব দিয়েছি, কিতাব প্রদান করেছি, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে সে কি হেদায়েত প্রাপ্ত হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাবটি দেওয়া হয়েছে সেটা হলো তাওরাত কিতাব, সেটার ভিতরে আছে হেদায়েত, সেটা আছে নূর। তারপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাবটির নাম হলো জাবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়েছি। তেমনিভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত ইয়া ইনজিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয়েছে ইনজিল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্য আয়াতে, ওয়া আতাইনাহুল ইনজিলা ফীহি হুদা ওয়া নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে কি দিয়েছি? ইনজিল কিতাব দিয়েছি। তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরবিয়্যা, আমি এইভাবেই কোরআনুল কারীমকে আমি তোমার ওপর আরবি ভাষায় কোরআনুল কারীম নাজিল করেছি। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় 4টি কিতাব কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত, আর অন্যান্য কিতাবের কথা কোরআনুল কারীমে আসে নাই। তবে অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধর ভিতরে যারা নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন। অনেকে বলে থাকে আসমানের কিতাব হলো 104টি। এই কথাটা সঠিক নয়। আসমানের কিতাব যে বর্ণনা এসেছে, অনেকে বলেছে জাল, অনেকে বলেছে দুর্বল। যেহেতু অসংখ্য কিতাব এই পৃথিবীতে এসেছে, কারো জানে আল্লাহ ছাড়া কারো জানা নেই। এই জন্য 4টি কিতাব সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত কিতাব এসেছে নামবিহীন ঈমান আনতে হবে। শুধু 4 কিতাবের উপর ঈমান আনলে হবে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীতে যত আসমানের কিতাব এসেছে যেগুলোর নাম জানা নাই এগুলোর উপরেও ঈমান আনতে হবে। 3 নম্বর হলো যে সকল আহকাম রহিত হয় নাই, যে সকল আহকাম রহিত হয় নাই সে সকল আহকামের উপর ঈমান আনা, আমল করা। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। পূর্বের যে নবী ছিলেন, রাসূল ছিলেন, যেগুলো কিতাব ছিল সেইগুলো কিতাবের আহকাম রহিত হয়ে গেছে। শুধু কোরআনুল কারীমের আহকামই বিধানই চালু থাকবে, আনুগত্য করা ফরজ। পূর্বের যেগুলো কিতাব ছিল এগুলো কিতাবের উপর আমল করা ফরজ নয়, তবে ওইগুলো কিতাবের উপর ঈমান আনতে হবে, অস্বীকার করা যাবে না। তেমনিভাবে কোরআনুল কারীমের কিছু কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলো রহিত, মানসুখ বলা হয়, এগুলো আয়াতের উপর ঈমান আনতে হবে, তো মানসুখ আয়াতের উপর কোনো আমল করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে সূরা বাকারা 106 নম্বর আয়াতে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা ওয়া মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মা নানসাখ মিন আয়াতিন, আমি মা নানসাখ মিন আয়াতিন, আমি কিছু আয়াত রহিত করে দেই, যে আয়াতগুলো রহিত করে দেই, ভুলিয়ে দেই, আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা, এর চেয়ে উত্তম আয়াত, এর চেয়ে উত্তম সমতুল্য আয়াত আমি অবতীর্ণ করি, আনয়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতেছে, তার মানে অত্তর আয়াত দ্বারা বোঝা যায় তাহলে রহিত কিছু আয়াতও কোরআনুল কারীমে আছে, ঠিক কিনা? অনেকে এই আয়াতকে নিয়ে, আমাদের শুধু এই বাংলাদেশি নয়, যুগের অনেক মনীষীরা তারা কোরআনুল কারীমের আয়াতগুলোকে নিয়ে তারা বলেছে রহিত কোনো আয়াত নেই। যত আয়াত আছে কোরআনুল কারীমে সব আয়াতের উপর হুকুম চলবে। কিসের কোন কারণে রহিত হবে? এটাই মুতাজিলার ফিরকা একটা ছিল, পরবর্তীতে এটা বর্তমানও এখন অনেক ওলামায়ে কেরাম না বোঝার কারণে বলতেছে কোরআনুল কারীমের কোনো রহিত আয়াত নেই, সব আয়াতের উপরেই আমল চলবে। এই কথাটা সঠিক নয়। এই জন্য ফাইজুল কাবির একটি কিতাব আছে, শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি এটা ভাবে সুন্দরভাবে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এটার ব্যাপক আলোচনা রয়েছে। এক কথাই রহিতর বিষয় আমল নয়, রহিতের ওপর হচ্ছে বিশ্বাস স্থাপন করা। যেমন প্রথম অবস্থায় সালাত ছিল কয় রাকাত? ফরজ সালাত ছিল কয় রাকাত? 2 রাকাত। পরবর্তীতে যেমন জহরের, যেমন আসরের, এগুলো রাকাতকে 4 রাকাত করা হয়েছে, ঠিক কিনা? তেমনি ভাবে আরো ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে রহিত যে মানসুখ হয়ে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেগুলো রহিত আয়াত, এই আয়াতের উপর আমল নয়, এটা হচ্ছে বিশ্বাস স্থাপন করা। অনেকে বলে ও আল্লাহ তাআলা কি ভুল করেছে, ভুল করার পর কি আবার কি জানিয়ে দিছে, এভাবে নয়। ইসলামকে আস্তে আস্তে ধীরে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23টি বছরে কি করেছেন? পরিপূর্ণ করেছেন। একজন মানুষ হঠাৎ করে দাওয়াত দেওয়ার পরে যদি বলা হইতো ঈমান আনতে হবে, তোমাকে সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, হজ পালন করতে হবে, দান করতে হবে, ওই মানুষটা মনে করবে যে এই মুসলমান ধর্মের চেয়ে যে ধর্ম ছিল সেই ধর্মটি মনে ভালো ছিল। কথা ঠিক কিনা? ইসলাম কিন্তু হবে আসে নাই, আস্তে আস্তে ধীরে 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 তিলে 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 আস্তে আস্তে আহকাম চালু করা হয়েছে। এভাবেই 23টি বছরের মাধ্যমে পরিপূর্ণ হয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 3 নাম্বার জানলাম। 4 নাম্বার হলো নাজিলকৃত গ্রন্থসমূহের বর্ণনা সময়ের সত্যায়ন করা। যেমন কোরআন মাজিদ সব বর্ণনা, অন্যান্য গ্রন্থ সময়ের যেসব বর্ণনা পরিবর্তন হয়নি সেসব বর্ণনার প্রতি ঈমান আনা। মানে কোরআনুল কারীমে যত বর্ণনা রয়েছে প্রত্যেক বর্ণনার উপর ঈমান আনতে হবে। অন্যান্য যেগুলো কিতাব রয়েছে, বিশেষ করে তাওরাত, জবর, ইনজিল, যদিও ওগুলো কিতাবের অস্তিত্ব পাওয়া যায় না, যেমন বাইবেল নামে একটা কিতাব রয়েছে, একত্রিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেগুলো আহকাম
কোরআনুল কারিমের সাথে মিলে যায়, অর্থাৎ বিকৃত করা হয় নাই, এটার উপর ঈমান আনতে হবে। যেটা বিকৃত করা হয়েছে, মানুষের মন গড়ার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, এমন বিধান উপর আমল করা মুসলিমের জন্য বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআনুল কারিমে সব বর্ণনায় ঈমান আনতে হবে, তেমনিভাবে অন্যান্য গ্রন্থের যেগুলো বিধান রয়েছে, যেগুলো বিধানের কি হয়নি, বিকৃত করা হয় নাই, এটার উপরও বিশ্বাস স্থাপন করা। যেটা বিকৃত করা হয়েছে সেটা ঈমানও আনা যাবে না এবং আমলও প্রয়োগ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এর হলো ঈমান বিল কুতুব। এই ঈমান বিল কুতুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত যে বিধান, এই বিধানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের উপর এভাবেই আমাদের ঈমান আনতে হবে।